এই চত্বরের নাম হচ্ছে মৌসা, হলদিয়া, লৌহজং, মুন্সিগঞ্জ। ঠিক এই যে সামনে যেটি দেখছেন এটি কিন্তু সেই হিলসা প্রজেক্ট। আর এইখান থেকে করে জাস্ট 10 টাকা দিয়ে মাওয়া ঘাটে যাওয়া যাবে। ইলশা মাছের যে বা ইলিশ মাছের যে একটা ক্রেজ সেটা মেটাতে পারেন, আবার ট্রলার দিয়ে ঘুরতে পারেন। ঢাকার গুলিস্তান থেকে গাংচিল অথবা ইলিশ নামের যে বাস রয়েছে সেটি করে কিন্তু খুব সহজেই চলে আসতে পারেন। সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। আর মিরপুর সাইড থেকে কেউ আসতে চাইলে কিন্তু আসতে পারবেন স্বাধীন এক্সপ্রেসে। ঢাকার উত্তরা বা ওই সাইড থেকে যারা আসতে চান তারা কিন্তু প্রচেষ্টা গাড়িতে আসতে পারেন, যেটা ঢাকার আবদুল্লাপুর থেকে চলে আসে। গাড়ির মান বেঁধে ভাড়া 80 থেকে 100 টাকা হয়ে থাকে নর্মালি। এসি গাড়ি সার্ভিসটা এখনও নেই, নন এসি সার্ভিসে আসতে হবে। গ্রীষ্মের বিকেল, বৈশাখ মাস, প্রচণ্ড দাবদাহ, কিন্তু এই পদ্মা পাড়ে প্রচণ্ড বাতাস, শীতল বাতাস। সো আমি যেটা করব, এইখান থেকে কিছু ছোট ট্রলার আছে, এই ট্রলার করে পদ্মা পাড়ের যে পিলার 12 থেকে 16, এই 4টা পিলারের কাছাকাছি জায়গাটাতে ঘুরাবে। যদিও বাতাস থাকার কারণে ঢেউ আছে, আশা করি এটা সমস্যা হবে না। প্রতিজন 100 টাকা করে নিবে। সো চলুন ট্রলারে। 6টা 4 বাজে মেশিন স্টার্ট হয়ে গেল। লেটস সি কতক্ষণ আমরা ঘুরতে পারি। আজকে কিন্তু প্রচণ্ড বাতাস, নৌকা দোলাদুলি করতেছে, যদিও ভয়ের ওইরকম কোনো কারণ নেই। চমৎকার একটা সূর্য অস্ত পদ্মার বুকে। সামনে হচ্ছে সেই আলোচিত পদ্মা সেতু। বিকাল হওয়ার কারণে কিন্তু রোদ নেই, সে কারণে যে দৃশ্যটা এটা কিন্তু আরেকটু মনোরম হয়ে উঠছে। ছায়া পড়ে গেছে অলরেডি, সূর্য অস্ত যাওয়ার পথে। দেখুন ছোট ট্রলার কেমন দুলে যাচ্ছে। সামনে কিন্তু আর খুব বেশি সময় দাঁড়ানো সম্ভব হচ্ছে না, কারণ এই ঢেউয়ের পানি এসে ভিজিয়ে দিচ্ছে সব কিছু, আর দাঁড়িয়ে থাকাটাও কষ্টকর হয়ে যাচ্ছে। তো ভিতরের দিকে আমি চলে যাই, সেটাই আমার জন্য সেফ। আমরা কিন্তু এই মাওয়া ঘাট থেকে অনেকটা দূরে এসে একদম পদ্মা সেতুর, দেখুন পদ্মা সেতুর একদম কাছে চলে এসেছি। অনেক বেশি ঢেউ, প্রচণ্ড বাতাস হওয়ার কারণে কিছুটা ভয়েরও বটে। যেমনটা সুন্দর তেমনটা ভয়ের। দেখুন কিভাবে নৌকাটা দুলতেছে, দেখুন দেখুন দেখুন। এই যে নিচের অংশ যেটা, এই অংশ দিয়ে কিন্তু রেল চলাচল করে, ট্রেন। চমৎকার সেতু। আজকের আবহাওয়াটাও চমৎকার, প্রচণ্ড বাতাস, সেই সাথে কিন্তু গরমও তুলনামূলক কম, সুতরাং খুবই শীতল একটি পরিবেশ। আমি একজাক্টলি ট্রলারের পিছন ভাগে বসে আছি, এই জায়গাটা যেখান থেকে আসলে এই ট্রলার অপারেট করা হয়, এই সেই জায়গাটাতে বসে আছি। এখন বাজে 6টা 38। আমরা শুরু করেছিলাম 6টা 4-এ, তো মোটামুটি 34 থেকে 36 মিনিটের একটি
জার্নি ছিল। পদ্মার নৌকা ভ্রমণ শেষ, এবার ঘুরে দেখি ঘাটে যে দোকানগুলো আছে কি কি আছে এখানে। এই ঘাটের পাড়ে যে ভাসমান বাজার আছে বা টং দোকানগুলো আছে, এটা কিন্তু এরিয়াটা বেশ বড় এবং একদমই ঘাটের পাড়ে অবস্থিত এবং মোটামুটি সব ধরনের জিনিস কিন্তু অ্যাভেলেবেল। আর ঘাট পাড়েই রয়েছে কিন্তু এই যে বিভিন্ন খাবারের দোকান, মাছ থেকে শুরু করে চিকেন, বিফ বা হ্যালো ব্রাদার। একদম ঘাটের পাড়েই কিন্তু দেখতে পাচ্ছেন। এই দিকটাতে লো লাইট, তারপরেও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন খাবারের পসরা নিয়ে বসে আছেন লোকজন, আর ঘাটের পাড়েই বসে সবাই সারাদিনের যে ক্লান্তি সেটা মিটিয়ে দিচ্ছেন। বিশাল বড় কিন্তু এলাকা, পুরা এলাকা জুড়েই হচ্ছে বিভিন্ন খাবার, ফাস্টফুড থেকে শুরু করে এবং কাবাব আইটেম থেকে শুরু করে বারবিকিউ সব কিছু। এটাও পদ্মার? এটা 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 পাঙ্গাস কি পদ্মার? এখানে কি আপনারা শুধু বিক্রি করেন না চাইলে বারবিকিউ করে দেন? আচ্ছা, দেখেন বড় ভাই কি কি আছে। আচ্ছা, এগুলা কি ইলিশ? আপনারা কি শুধু এগুলা বিক্রি করেন না চাইলে বারবিকিউ করে দিচ্ছেন, ভাজি করে দিচ্ছেন? আপনি এখান থেকে মাছ সিলেক্ট করবেন, আমরা কাইটা ভাজা লেজ ভর্তা করে দেবো, সাথে একটা মাখা সালাদ, সর্ষের তেলটা, বেগুন ভাজা, অনেক আইটেমের ভর্তা, গরম ভাত, গরম ডাল, সবকিছু ফ্রেশ। এখানে যা খাবার খাবেন বড় বড় রেস্টুরেন্টের মতন না যে 5 আইটেম পাকাইলো 80-80 মিলিয়ে দিলে, এটা নাই আমাদের। আচ্ছা, সব আপনি চোখের সামনে। আপনাদের শুরু হয় কখন থেকে? সকাল 24 ঘন্টায় আমাদের। 24 ঘন্টায়। এটা কিন্তু একদম পদ্মার পাড়েই, ঠিক কোনো রকম বাঁধের উপরেই হচ্ছে চেয়ার পেতে এই দোকানগুলো। ভাসমান টং দোকান ছাড়াও কিন্তু এরকম বেশ কিছু রেস্টুরেন্ট পেয়ে যাবেন যেখানে ইলিশ ভোজন করতে পারবেন, বিভিন্ন আইটেম ইলিশের। ছোট বড় অনেক রেস্টুরেন্ট রয়েছে এইখানটাতে। এইগুলোও কি 24 ঘন্টা খোলা থাকে? এগুলোও কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। এখানে যে রেস্টুরেন্টগুলো আছে, তো দিনের যে কোনো সময় আসতে পারেন, ভোরবেলা থেকে শুরু করে। চাইলে আমার মনে হয় যে সকালবেলা জেলেদের কাছ থেকে ডিরেক্ট ইলিশ মাছ কিনা যায় ভাই। পুরাতন ঘাটে জেলেদের কাছ থেকে কিনা যায়। আর এটি হচ্ছে সেই সুনামধন্য হিলসা প্রজেক্ট। ঘাট থেকে মাত্র 1 মিনিটের দূরত্ব। এই ছিল মোটামুটি আজকের পদ্মা ভ্রমণ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।